হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার অষ্টমীর ফুল ব্লগ। জানি ডিটেলস ব্লগটা দিতে একটু দেরি করে ফেললাম, কিন্তু কি করবো, একটু অ্যাডজাস্ট করে নাও। সকাল সকাল মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে অটো করে বেরোনো, তারপরে মাঝ রাস্তায় মিষ্টি কেনা, সব মিলিয়ে যাত্রার শুরুটা ছিল দারুণ। তারপরে ফাইনালি আমরা মামা বাড়ি পৌঁছালাম, আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 12:30 বেজে গিয়েছিল। মামা বাড়ি পৌঁছেই প্রথমে আমরা খেয়ে নিলাম এক গ্লাস জুস, যেটা খাওয়ার পর আমাদের মুডটা রিফ্রেশ হয়ে গেল। আর যেহেতু আমাদের পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছিল, তাই কিছুক্ষণ পরে আমরা ড্রেস চেঞ্জ করে লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে ছিল ভাত, ডিম, মাছ, আলু ভাজা আর মাসির হাতের সুস্বাদু ডাল আর মাংসের চাপ, যেটা আমরা সবাই খুবই মজা করে খেলাম। খাওয়া শেষ করতে আবার চলে এলো লিমকা, যেটা খেতে গিয়ে আমার কাশি পেয়ে গেল। আসলে ওই দোষটা ঠান্ডা লিমকারই ছিল, আমার না। তারপরে একটানা ঘুম, আর ঘুম থেকে উঠেই দেখি তখন অলরেডি ইভিনিং হয়ে গিয়েছে। আর ইভিনিং এ আমি বানাচ্ছিলাম একটা ট্রানজিশন ভিডিও, যেটা তোমরা আগেই দেখে নিয়েছো। তারপরে শুরু হলো আমাদের মেকআপ টাইম, কারণ ওই দিন ছিল অষ্টমী আর আমাদের প্ল্যান ছিল সারা রাত প্যান্ডেল হপিং করার। তাই সুন্দর করে মেকআপ করছিলাম। আর তোমরা তো আমার অষ্টমী গেট রেডি উইথ মি ভিডিও অলরেডি দেখে ফেলেছো আর অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। রেডি হওয়ার পরে সবাই মিলে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিং করতে। আর এটাই ছিল আমাদের ফার্স্ট প্যান্ডেল। এটা সিম্পল হলেও এখানে কিন্তু ফটো তোলার জন্য বেশ কিছু কিছু সুন্দর সুন্দর প্লেস ছিল, যেটা আমার দারুণ লেগেছে। আর আমরা কিন্তু অষ্টমীতে বাড়িপুর ফুলতলাতে প্যান্ডেল হপিং করেছিলাম। সেকেন্ড প্যান্ডেলে ঢোকার আগে লাইন দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ লাইন দিতে আমার একদমই ভালো লাগে না। কিন্তু প্যান্ডেলটা দেখার পরে আমার সব কষ্ট উধাও হয়ে গিয়েছিল, কারণ এইরকম প্যান্ডেল দেখতে হলে তো লাইন তো বানতে হয়। কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের বাইরে লাইটিং থেকে শুরু করে কারুকার্য সবটাই এতটাই সুন্দর ছিল যে এক কথায় অসাধারণ। আর শুধু বাইরের না, তার সঙ্গে ভেতরের সাজসজ্জাটাও ছিল দারুণ। এদিকে দুটো প্যান্ডেল ঘুরতে না ঘুরতে আমাদের গ্যাংয়ের সবার খিদে পেয়ে গেল, তাই সবাই ঘুগনি খেতে দাঁড়িয়ে পড়লো। কিন্তু আমার খেতে ভালো লাগছিল না, তাই আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম। ঘুগনি খাইনি তো কি হয়েছে, কিন্তু প্যান্ডেল হপিং করতেছে ফুচকা যদি না খাই তাহলে ঘোরাটাই ইনকমপ্লিট লাগে। তাই 10 টাকায় 6টা ফুচকা খেয়ে নিলাম, যেটা একদম আনএক্সপেক্টেড ছিল। তবে ফুচকা খাওয়ার পরে ঝালটাও বেশ লেগেছিল, যেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তারপরে আবার হাঁটা শুরু করলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে, যেটা ছিল ফুলতলা মোড়ে। আর এই প্যান্ডেলটাও দারুণ সুন্দর ছিল, কিন্তু ভেতরে ঢোকার জন্য লাইন ছিল বিশাল, তাই বাইরে থেকে সাজসজ্জা দেখে ফিরে এলাম। এন্ড এরপরে আমার চোখে পড়ে গেল রাস্তার এই সুন্দর লাইটিংটা, যেটা আমার কাছে একদম ইউনিক লেগেছে। তারপরে পৌঁছে গেলাম আর একটা প্যান্ডেলে, যেটা সম্পূর্ণ জলের উপরে তৈরি হয়েছিল। এন্ড প্যান্ডেলটা দূর থেকে সোনার মতো ঝলমল করছিল। এবার প্রবলেমটা হলো এখানে অনেক লাইন ছিল, কিন্তু কিউরিসিটি সামলাতে না পেরে লাইন ঠেলে ভেতরে গিয়েছিলাম। তবে প্যান্ডেলের ভেতরের ভিউটা আমার ভালো না লাগলেও পেছনের মেলার ভিউটা ছিল একদম পারফেক্ট। তারপরে সবার আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তাই দাঁড়িয়ে পড়লাম আইসক্রিম দোকানে। সবাই অনেক মজা করে আইসক্রিম খেলাম, আর তখনই বুঝলাম রাত অনেকটা হয়ে গেছে, তাই বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর আমাদের বাড়ি ফিরতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।